আমরা কি করে ঈমানটাকে তাজা করব, আমরা কি করে ঈমানটাকে নতুন করব? আল্লাহর পয়গম্বর শিখিয়ে দিলেন ছোট্ট একটা আমল, যে ব্যক্তি আমল করতে পারবে, নতুন করে যেমন হাল খাতা হয়, বাকির খাতা করে দেয়া, নতুন করে হাল খাতা করা লাগে নতুন খাতা খোলার জন্যে, অনুরূপ ভাবে যতই পাপ আমাদের থাকুক, এই ছোট্ট একটা আমল করতে দেরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে নিষ্পাপ করতে দেরি করেন না। আল্লাহর সাহাবীর পয়গম্বর বললেন, ও আমার আল্লাহর পয়গম্বর হাবিব, কি করে আমরা এই ঈমানটাকে নতুন করে নবায়ন করতে পারি? আল্লাহর পয়গম্বর শিখিয়ে দিলেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে লা ইলাহা। সকলে বলেন লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, লা ইলাহা। জিন্নানগর জামে মসজিদ, দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, রাজশাহী মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত। আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল হাকিমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, রাজশাহীর কৃতি সন্তান, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শাহজাহান আলী মিঠু, আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের প্রিয় পরিচিত মুখ প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ খায়রুল হক, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে বসা বিভিন্ন পর্যায়ে সম্মানিত রাজশাহীর কৃতি সন্তান বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরতে উলামায়ে কিরাম, বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব, বক্তব্য রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, আমার সামনে বসা, কাছে এবং দূরের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শার্দুল বীর মুজাহিদ তাওহীদি জনতা, মুরব্বিয়ান যুবক ভাইরা, কচি কাচারা, পর্দার আড়ালে আছেন আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, ইউটিউব সামাজিক মাধ্যমে কাজ যারা করছেন আমার শ্রদ্ধাভাজন ভাইরা, সকল প্রশাসনের ভাই সহ, শিক্ষক মন্ডলী সহ যারা শোনার জন্য এসেছেন আর ভবিষ্যতে যারা শুনবেন, সকলকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে আবারও প্রাণ ঢালা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ আমার, শুনতে এসেছি মহাগ্রন্থ কোরআন। জোরে বলেন তো এই কোরআনের মালিক কে? সকলে মিলে জবান কেউ বন্ধ রাখবেন না, বলেন না কোরআনের মালিক কে? কোরআনের দাম আছে না নাই? কেমন দাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর পারা সূরা ইউনূস 58 নম্বর আয়াতে বলছেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। চিৎকার দিয়ে দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলতে পারে,
নয়, 2 নয়, 80টা সওয়াব লিখে দেন। জোরে বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? আল্লাহু আকবার শব্দ আস্তে হওয়া দরকার না জোরে হওয়া দরকার? আল্লাহু আকবার শব্দ বদর প্রান্তরে আস্তে হয়েছিল না জোরে হয়েছিল? আল্লাহু আকবার শব্দ এই 5 তারিখে আসতে হয়েছিল না জোরে হয়েছিল? জোরে হওয়ার কারণে এই দেশে যারা আলেম ওলামাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, এই দেশে যারা বাধা সৃষ্টি করেছিল ইসলামের জন্য, এত সুন্দর আয়োজন আমরা করেছি, এটা হতে দিব না। জোরে বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون। ও দুনিয়ার মানুষ, মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ কোরআনুল হাকিম রাজশাহীবাসী তোমাদেরকে দিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়া করেছি, মায়া করেছি। কেমন দয়া করেছি, মায়া করেছি? তাম পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি আর একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। এই কোরআন দিলেন জোরে বলেন তো কে? এই কোরআনের মালিক জোরে বলেন তো কে? কোরআন এমন একটা কিতাব, এই কিতাবকে বলা হয় উম্মুল কিতাব। অন্যান্য নবীদেরকেও কিতাব দেওয়া হয়েছিল। প্রাণীর ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেই কিতাবগুলা মাত্র 1 মিনিট বা 2 মিনিটে নাজিল হয়েছিল, কিন্তু এই কোরআনুল হাকিম নাজিল করেছেন 1 নয়, 2 নয়, 1 মাস নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছরে নাজিল করা হয়েছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল হাকিম এমন একটা কিতাব, এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। জন্ম থেকে শুরু করে নিয়া একটা মানুষ মৃত্যু পর্যন্ত যা যা করবে, যা যা প্রয়োজন, সবগুলা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই খুলে খুলে বলে দেওয়া হয় নাই। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু একটা মানুষের দরকার, সবগুলা কোরআনে ওয়াজ করেছেন যিনি। জোরে বলেন তো তিনি কে? তার মানে বোঝা গেল ওয়াজ শুধু আলেম ওলামারা করে না, ওয়াজ সর্বপ্রথম করেছেন আমার আপনার মুনিব। জোরে বলেন তো কে? তো হাত তুলে জোরে বলেন আল্লাহকে দেখানোর জন্য। জোরে বলেন কে? লিল্লাহি তাকবীর। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ও নবী, আমি আপনার এই রাজশাহীবাসীর জন্য, দুনিয়ার মানুষের জন্য আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে মাওয়াইজ, এটা হলো ওয়াজের বহু বচন মাওয়াইজ। এমন একটা কিতাব দিলাম, সব কিছু আমি খুলে খুলে বলে দিয়েছি। এখানে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোন পথে চললে জীবনটাকে সুসজ্জিত করা যায় জান্নাতের রাস্তায়, কোন পথে চললে জীবনটাকে নষ্ট করা যায় জাহান্নামের রাস্তায়, সব কিছু খুলে খুলে বলে দিয়েছেন। জোরে বলেন তো কে? ভাই আমার, এই কোরআনুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয় আমরা বুঝলাম। 1 নম্বর হলো কোরআন একটা নিয়ামত, এই নিয়ামত দিয়েছেন। জোরে বলেন তো কে? এই নিয়ামতটা সবকিছু খুলে খুলে বলে দেওয়া আছে। এবার আসুন 2 নম্বর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন এমন একজনকে দিলাম, নাজিল করলাম, যাকে আমি নাজিল করলাম এই আল্লাহর পয়গম্বরের উম্মত হওয়ার জন্য। অন্যান্য নবীরা আফসোস করেছেন, সুবহানাল্লাহ বলতে পারলেন না। আমরা না চাইতে সেই উম্মত বানাইছেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলতে হবে কে? প্রাণের ভাইয়েরা আমার,
কান খাড়া করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, এই যে আসমান একটা আলম, জমিন একটা আলম, এই চাঁদ একটা আলম, সূর্য একটা আলম, সবগুলা জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম, সিদরাতুল মুনতাহা একটা আলম, আরশ কুরসি হলো একটা আলম। যতগুলা আলম আছে সব আলমের রব আমি রাজশাহীবাসী আপনাদেরকে জানতে চাই, এই সব আলমের একজন রব, সেই রবের নাম ধরে বলেন তো কি? ওই রবের নাম যেমন আল্লাহ, অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যতগুলা রবের, যতগুলা জগতের আলম, জগতের রব আমি আল্লাহ। অনুরূপ ভাবে ততগুলা জগতের নবীও হলো আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, অন্যান্য সব নবীরা কোন একটা জাতির জন্য এসেছিলেন, বংশের জন্য এসেছিলেন, গোত্রের জন্য এসেছিলেন। আমার কথা খেয়াল করেন মনোযোগ দিয়ে, যাদেরকে সৌদির জন্য পাঠানো হয়েছে তারা যদি মদিনায় আল্লাহর অনুমতি ছাড়া যেতে পারে না, সুবহানাল্লাহ বলতে পারেন না? যে লোকগুলাকে মিশরের জন্য, যে নবীকে মিশরের জন্য পাঠানো হয়েছিল, ওই নবী কখনো বাংলাদেশে আসতে পারবে না। যে নবীকে আফগানিস্তানের জন্য পাঠানো হয়েছিল, ওই নবী কখনো পাকিস্তানে যেতে পারবে না। কিন্তু এমন একটা নবী ছিল, নাম হলো ইউনূস আলাইহিস সালাম। এই ইউনূস আলাইহিস সালাম তার এরিয়ার মধ্যে থেকে একটা আল্লাহর অনুমতি ছাড়া এরিয়া ত্যাগ করে চলে গিয়েছিল। এতটুকু আল্লাহ সহ্য করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে বলা হলো, ইউনূস, আমার অনুমতি ছাড়া তুমি আমার এলাকা ত্যাগ করেছো, এজন্য তোমাকে আমি 1 নয় 2 নয় 40 দিন মাছের পেটে রেখে নিয়েছি। তুমি ইউনূস তোমরা করে যদি না ফিরে আসো, ওই এলাকায় যদি আবার না ফিরে যাও, আল্লাহর কসম আমি আল্লাহ বলছি, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ও ইউনূস আলাইহিস সালাম, তোমাকে আমি 1 নয় 2 নয় কিয়ামত পর্যন্ত তোমাকে আমি মাছের পেটের মধ্যে রেখে দিতাম। প্রাণের ভাইয়েরা আমার, সম্মানিত রাজশাহীবাসী, আমি আপনাদেরকে জানাইতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে নবী দিয়েছি, অন্যান্য নবীগুলা এলাকার বাইরে যেতে পারতো না, কিন্তু আমি তোমাকে এমন একটা তোমাদেরকে নবী দিলাম রাজশাহীবাসী। সেই নবীগুলা কোনো এলাকার জন্য নয়, কোনো বংশের জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর পারা সূরা আরাফ 158 নম্বর আয়াত 158 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আমি আপনাকে শুধু এলাকার জন্য, আরবের জন্য করা হয় নাই, আপনি তামাম পৃথিবীর মানুষের জন্য নবী। এখানে মুমিনদের জন্য ইন্টিগ্রেট করা হলো না, মুসলমানদের জন্য বলা হলো না, বরং তামাম পৃথিবীর যত হিন্দু আছে, তামাম পৃথিবীর যত খ্রিস্টান আছে, তামাম পৃথিবীর যত ইহুদি আছে, সবটির জন্য আমার নবী হলো সকলের নবী। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই নবীকে যখন দ্বীনের প্রচার করতে থাকলেন, ঠিক তখনই তাকে পাগল বলা হলো, তাকে জাদুকর বলা হলো, তাকে জিনে ধরেছে বলা হলো, নাউজুবিল্লাহ, এরকম অপবাদ দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা?
নবীদের উত্তরসূরিদেরকেও এই স্বাধীন বাংলাদেশেও আমরা দেখেছি, যারা নবীর কথা বলে, যারা নাকি কোরআনের কথা বলে, জান্নাতের কথা বলে, ইসলামের কথা বলে, তাদেরকেও একটা শব্দ ব্যবহার করা হতো, সেটা হলো রাজাকার। এই কথা বলেন না কেন? কথা বলেন যারা, ঠিক কিনা? তাদেরকে বলা হলো রাজাকার। এক কথা দিয়েই তারা 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু থাকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই এক শব্দ দিয়েই বিতাড়িত হতে হয়েছে। প্রাণের ভাইরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে বলছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনাকে পাগল বললো, রাজাকার বললো না। আপনি কখনোই পাগল নয়, রাজাকার নয়। এই দেশের আলেম ওলামা সহ তাওহীদি জনতার ছাত্ররা, এই রাজশাহীবাসী সহ গোটা বাংলাদেশ এক ঝাঁকুনি দিবে, তোমরা দাদা বাবুর দেশে চলে যাওয়া। কথা বলেন না কেন? ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি কি কষ্ট দেওয়ার কথা বলেছি? যা বলেছে কোরআন এবং হাদিস থেকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার, এই পথটা কোনো মসৃণ পথ ছিল না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আজকে, হামিম সাজদা, ওই আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রব আল্লাহ। জোরে বলেন তো রাজশাহীবাসী, আমাদের রব। জোরে বলেন তো কে? আরো জোরে বলতে হবে, পিছন থেকে হাত টান টান করে, আমাদের রব কে? আমাদের রব যেমন আল্লাহ। এই কথা যারা এই কথার উপর আস্থা কামাত থাকবে, তার জন্য জান্নাতটা তৈরি করে দিয়েছেন। জোরে বলেন তো কে? এই রব আল্লাহ, এটা যে বিশ্বাস করবে প্রায়ের ভাইয়ের আমার, আল্লাহর দরবারে কিয়ামতের দিন মুসিবতের সময় তার কাছে দাঁড়াতে হবে। জীবন ব্যাপী কর্মের হিসাব যার কাছে দিতে হবে, ওই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে তোমাদের দাঁড়াতে হবে। এই বিষয়ের উপর যদি তোমরা বিশ্বাস করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুরস্কার ঘোষণা করছেন। এই পুরস্কার শোনার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিমান খাফা, সরি, নুনের উপর ডাইরেক্ট, যেহেতু খ, এটা হলো আপনার পরিষ্কার করে বলতে হবে, ইজহার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি বলবে রব, জোরে বলেন তো রব কে? এই যে বললেন, সঙ্গে সঙ্গে সূরা রহমান 27 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, এই সব রাজশাহীবাসীর জন্য আমাকে রব বলে স্বীকার করলো, এদের জন্য একটা নয়, দুইটা নয়, 2টা জান্নাত আমি এদের জন্য রেডি করে দিলাম। ও প্রশান্ত আত্মা, তুমি কোন গুনার কাজে তোমার মন সাই দেয় নাই, বরং জিকির করে করে আমার আত্মাটা প্রশান্ত করেছ। তোমার আত্মা আমার গোলাম, আমার বান্দারা গোলাম। যতই অপরাধ করো, পাপ করো, তুমি পাপ করতে করতে আসমানের সমান যদি পাপ করো, তার চাইতেও আমি রব হলো বড়, তোমাকে ক্ষমা করে দিই। সুবহান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি গুনাহ করতে করতে গিয়া যদি আসমান পর্যন্ত গুনাহ করো, তারপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন না? তুমি সুন্দর করে জিকির করতে তুমি শান্তি পাও, প্রশান্তি পাও। তোমার জীবন, ব্যক্তিগত জীবনটাকে কোরআন দিয়ে চালানোর জন্য তুমি শান্তি পেয়েছো, প্রশান্তি পেয়েছো। তুমি তোমার পরিবারকে কোরআন দিয়ে চালানোর জন্য শান্তি পেয়েছো। তোমার এই রাজশাহীবাসীর থানাগুলা, এসপি অফিসগুলা, ডিসি অফিসগুলা, সংসদ ভবনগুলা কোরআন দিয়ে চলার দরকার আছে না? কোরআন দিয়ে চালানোর জন্য যেমন তুমি প্রশান্তি পেয়েছো, আমি যেমন তুমি শান্তি পেয়েছো, তুমি আমাকে রব হিসাবে মেনে আমার উপর খুশি হয়ে গেছো, অনুরূপ ভাবে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, যেমন করে তুমি আমাকে তোমার জীবনের সর্বময় পরিমণ্ডলে সুসজ্জিত করেছ আমি কোরআন দিয়া, আমাকে রব দিয়া, অনুরূপ ভাবে আমি তোমাকে জান্নাত দিয়ে কলিজাটা ঠান্ডা করে দিলাম। এই জান্নাত পাওয়ার জন্য কারা কারা রাজি? জোরে হাত তুলে আল্লাহকে দেখান, আরো জোরে হাত তুলে আল্লাহকে দেখান। প্রাণের ভাই আমার, যারা বললে আল্লাহ আমার রব, এটা স্বীকার করবে। স্বীকার যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর। অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আজকে মাহফিলের পক্ষ থেকে শফিকুল হক মিলন ভাই আসন গ্রহণ করুন। প্রাণের ভাই আমার, প্রিয় ভাই আমার, আমরা আলোচনায় ছিলাম, যারা বলবে রব, আমাদের রব, জোরে বলেন তো কে? আরো জোরে বলেন, রব কে? এটা যারা বলবে, আল্লাহর হাবিব একদিন মিরাজের রজনী থেকে ঘুরে এসে, মিরাজ থেকে ঘুরে এসে নঈম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, ওগো নঈম, তোমার কি এমন আমল আছে নঈম? কেন হুজুর? সব আমার দিকে তাকান। কেন হুজুর? আমার কি আমল আছে আপনি তো জানেন। আমি আল্লাহকে রব মানি, আর আপনার আদর্শে আমি বিশ্বাস করে কলিজাটা, রক্তটা জমিনে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছি নবী গো। সুবহানাল্লাহ বলেন না? নঈম, আমি জান্নাতের মধ্যে যখন আমি প্রবেশ করলাম নঈম, আমি দেখলাম এমন একটা সুন্দর জান্নাতের ঘর। তুমি বুঝি আল্লাহকে রব মেনেছ, আর কলিজাটা নবী আদর্শে দেওয়ার জন্য রাজি রয়েছ। এজন্য এমন সুন্দর একটা ঘর আমি দেখেছি নঈম। ওই ঘরের এমন একটা কন্ডিশন, ঘরের ভিতর থেকে বাইরে যারা আছে দেখা যায়, আর বাইরে যারা আছে ভিতরেও দেখা যায়। ও নঈম, কি এমন আমল তোমার আছে? নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমার কি এমন আছে আমল আছে আপনার তো সবকিছু জানা, তবে আমি এই এলাকার যত বিধবা মহিলা আছে এদের জন্য আমার সম্পদের কিছু অংশ রেখেছি, ব্যয় করে দিই। 2 নম্বরে হলো, এই এলাকায় যারা এতিম আছে তাদের জন্য আমি আমার মাসিক যে বেতন
আমার যে মাসিক চাহিদা, এই চাহিদা থেকে, রিজিক থেকে আমি তাদের জন্য ব্যয় করে দিই। আল্লাহর হাবিব বললেন, নঈম, এই দুইটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। প্রাণের ভাইরা আমার, বিগত দিনে আমরা দেখেছি যারা বিধবার কার্ডগুলা নিতেও, বয়স্ক ভাতার কার্ডগুলা নিতেও টাকা খাই, এরকম মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর আছে না নয়? তারা আজকে মাহফিলের সামনে দিয়ে আজকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, জীবনটাকে যদি আপনারা সুন্দর করে সাজাতে চান, জান্নাতের মধ্যে যদি আল্লাহর নবীর সাথে থাকতে চান, আল্লাহর কসম, কোরআন এসেছে মানবতার জন্য, মানবতার জন্য আপনারা কাজ করে যান। জোরে বলেন ঠিক কিনা? এই পথ মসৃণ ছিল না, এমন একটা পথ এটা ছিল, এই সমাজে অশান্তি ছিল, এই সমাজের নারীরা উলঙ্গ হয়ে, আজ থেকে ১৫০০ বছর আগের কথা বলছি প্রাণের ভাইয়ের আমার, উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াফ করত। শুধু তাই নয়, ১০০টি কি ২০০টি খুন করার পর তলোয়ার ঝুলাইয়া রাখতো, আর বলা হতো এটা, এই এক তলোয়ার দিয়ে আমার দাদা ১০০টা খুন করেছে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এই তলোয়ার দিয়ে আমার দাদা ১০০টা খুন করেছে। খুন করাকে তারা গৌরবের কাজ মনে করত। সেই এলাকার দুইটা আইন চালু ছিল। জোরে বলে কয়টা আইন? দুইটা। একটা হলো ব্লাড ফর ব্লাড, আর একটা হলো মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, আর রক্তের বদলে রক্ত। এই লোকগুলা যারা রক্ত নিয়ে হোলি খেলতো, যারা খুন খারাপিতে মেতেছিল, যারা মাস্তানি করত, টেন্ডারি করত, রাস্তার ইট বালি খোয়া চুরি করত, এইরকম লোকগুলা আজকে রাজশাহীতে আছে না নাই? প্রাণের বন্ধুরা আমার, সেই লোকগুলাকে পরিবর্তন করার জন্য, এটা হলো সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে পরিবর্তন করার জন্য কোরআনুল হাকিম দিয়েছেন যিনি। জোরে বলেন তো এই মহান মুনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাচর হইবে রে আগুন। দেখিলে ছবি পাগল হবি তোরাও, কাঁদবি বসে নিরালায় মায়ার। নবী আমার যেই দেশে ঘুমায়, লা ইলাহা, আরো জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে বলেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। প্রাণের ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম, এই কিতাব দিয়ে এই সমাজের যত ব্যাধি আছে, ওই লোকগুলাও ধর্ষণ করত। ১৫০০ বছর আগে অন্ধকার যুগ ছিল, সেখানে আলো যিনি এনে দিলেন। এই কোরআনের আর একটা নাম হলো আলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, মানব দেহের মধ্যে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন, মানব দেহের মধ্যে ১ নয় ২ নয় ৩৮৬টা জায়গায় আল্লাহু আকবার শব্দ আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বেশি দূরের কিতাব নয়, আপনাদের এই দারুস সালাম মাদ্রাসা, এই মদিনাতুল উলুম মাদ্রাসায় ক্লাস 10 এবং আলেমে পড়ানো হয় মিশকাত শরীফ। কয়েক পৃষ্ঠা পরে একটা হাদিস আছে, কোন ব্যক্তি যদি জেনে আল্লাহু আকবার বলুক আর না বলুক, ওই ব্যক্তিকে কোরআনের ওসিলায় ক্ষমা করে দিবেন। জোরে বলেন তো কে? ও নবী, আপনাকে আমি একটা কিতাব দিয়েছি,
যে কিতাব দিয়ে আজ থেকে ১,৫০০ বছর আগে যারা একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করতো না, একজন মানুষ আরেকজন মানুষকে ইজ্জত করতো না, খুন খারাপিতে লিপ্ত ছিল, এই সব মানুষগুলা জাহান্নামের রাস্তা থেকে ঘুরিয়ে এনে জান্নাতের রাস্তার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সোনার মানুষে পরিবর্তন করেছি, এমন একটা সোনালী সমাজ উপহার দিয়েছি, যেই সোনালী সমাজ দিয়ে, যে কোরআন দিয়ে একটা মানুষ যারা নারীর ইজ্জত লুণ্ঠন করত, ওই মানুষটা একটা দুপুরের দ্বীপ্রহরের একদম গভীর রজনীতে একটা নারী যখন হেঁটে 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 একা গভীর রাতে চলে যেত, তার দিকে চোখ তুলে আঙ্গুল তুলে তাকানোর কোন সাহস মানুষের ছিল না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। প্রাণের ভাই আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু পরীক্ষা করবেন। পরীক্ষা বলতে কি, এই যে শীতের দিন লেপ ফাড়ি দিয়ে সুন্দর, ওই সময় কিন্তু শয়তান হাত পা টিপে দেয় যাতে এই বান্দাটা ঠান্ডা পানির মধ্যে ওযু করে যাতে আল্লাহকে সেজদা দিতে না পারে, তাহাজ্জুদের মধ্যে যাতে সেজদা দিতে না পারে, এই জন্য শয়তান প্রথম বাধা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাদেরকে ঠান্ডা দিয়া, তোমাদেরকে বিপদ দিয়া, তোমাদেরকে রোগ বালাই দিয়া, তোমাদেরকে অসুখ দিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পরীক্ষা করতে চাই। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবা তার জন্য জান্নাত দিবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি কথা বললে তোমাদেরকে ছেড়ে দিব? বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করব ঠান্ডা দিয়া, যাতে তোমার গরম দিয়েও পরীক্ষা করব। যে কোনো পরিবেশে যদি তোমরা আসো, তাহলে যে কোনো পরিস্থিতির মোকাবিলা আসো, যতই সফরে থাকো না কেন, যতই বিপদে থাকো না কেন, গভীর রাতেও তুমি ঘুমাইতে যাও না কেন, মুয়াজ্জিন যখন তোমাকে ডাকবে সকল বাধা উপেক্ষা করে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? প্রাণের ভাইরা, রাজশাহীবাসী, এই হাজার হাজার জনতা, লাখো জনতাকে আমি জিজ্ঞাসা করতে চাই, যারা ডাকে জোরে বলেন তো 5 বার ডাকে, জোরে বলেন তো কে? প্রাণের বন্ধুগণ আমার, ভালো করে খেয়াল করেন, ডাকে কিন্তু আল্লাহ, কিন্তু কণ্ঠে মুয়াজ্জিনের 5 বার ডাকে, জোরে বলেন তো কে? শুনেন, এদেশের এটা আমাদের হায়াত শেষ, সেটা সিগন্যাল দিচ্ছে কর্তৃপক্ষ। আপনারা খুশি না বেজার? অবশ্যই বড় হুজুর আসতেছেন তো এখন, তাদের জন্যই তো আমাদের আয়োজন। বড়দেরকে শ্রদ্ধা করতে হয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যে কথা আমরা বোঝাইতে চাই, বর্তমান প্রধান উপদেষ্টা এটা হলো একটা পদ, প্রধানমন্ত্রী একটা পদ, এটা পদের নাম, এটা ব্যক্তি নয়। এই যে মিলন সাহেব আছেন, আপনাদের রাহাবাদ এলাকার কৃতি সন্তান, এটা পদ কয়টা? জোরে বলেন পদ কয়টা? কথা বলে না, কয়টা? কিন্তু আল্লাহর নাম হলো একটা। জোরে বলেন নাম কয়টা? সেটা হলো আল্লাহ। সবাই বলেন, মুখ গোল করে বলেন, হাত তুলে সবাই, মঞ্চে যারা আছে তারাও আল্লাহকে দেখানোর জন্য বলেন আল্লাহ। এই নাম হলো আল্লাহর একটা। কয়টা? কিন্তু পদ বা গুণ 99টা। সেই আল্লাহ ডাকে 99টা। কয়টা পদ? কথা বলেন কয়টা?
আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাবিজুর রাফিউল মুইজ্জুল মুজিলুল বাসিরুল মুইজ্জুল মুজিলুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লাতিফুল খাবিরুল হালিমুল আজিমুল গাফুরুল শাকিরুল আলিকুল কাবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারিমুল রাকিবুল মুজিবুল ওয়াসিউল রাকিবুল ওয়ারিসুর রাশিদুস সুবুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 99টা পদের মালিক হলো আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি একবার মন থেকে দিল থেকে সুবহানাল্লাহ বলতে পারে, অনেক অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়ের আমার, আমরা আজকে আয়াতে ফিরে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়াতে বলছেন, যারা বলবে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর, এই ঈমানের উপর আস্থা কামত থাকবে, তাদেরকে জান্নাত দিবেন। জোরে জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়ের আমার, ভালো করে বুঝিয়ে নেন। ও রাজশাহীবাসী, দুনিয়াতে যেমন গাছ গোড়া থাকে নিচে, ফল থাকে উপরে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জান্নাত আমাদেরকে দিবেন যে জান্নাতের গোড়া থাকবে উপরে আর ফল থাকবে নিচ দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার পচা মাটিতে তৈরি হওয়া যে আমের টেস্ট, যে আঙ্গুরের টেস্ট, যে আপেলের টেস্ট, অন্যান্য ফলের টেস্ট, কিন্তু জান্নাতের মাটি হবে জাফরান, গাছগুলা হবে সোনার দ্বারা তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণের ভাইয়ের আমার, জান্নাতের মধ্যে যেসব ম্যাডামগুলো আপনাদের জন্য রেডি করা হয়েছে, সেই ম্যাডামগুলা যে কাপড় পরিহিত করবে, সেই কাপড় হলো 70 গজ। জোরে বলেন কয় গজ? আমাকে একটা হুজুর এক জায়গায় প্রশ্ন করেছিল, 70 গজ যদি ঘিরে তাহলে তো দেখা যাবে না। সুতা, ওই জান্নাতের পোশাকের সুতা হলো আলো দ্বারা তৈরি করা থাকবে। পোশাক ভেদ করে তার অস্থি মাংস পর্যন্ত দেখা যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, কথা শোনার পর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনাদের জন্য তো হুর থাকবে, আমাদের জন্য কি থাকবে? আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে বলছেন, আয়েশা রে, তুমি কোনো টেনশন করো না, কষ্ট পেও না। যারা আমি আল্লাহকে রব মানবে, তার উপর ইস্তেকামাত থাকবে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কোরআন দিয়ে সাজাবে, তাদের জান্নাতে যেসব ম্যাডাম দেওয়া হবে, তাদের সবগুলার সর্দার হবে তার স্ত্রী। আয়েশা টেনশন করো না, তুমি সবগুলার সর্দার হয়ে যাবে। জান্নাতের সর্দার হবে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর হাবিব বলেছেন, ইল্লা মারিয়াম, মরিয়ম ছাড়া। মেয়েদের সম্মান আছে না নাই? আছে না নাই? প্রাণের ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বলছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা গ্লাসের যেখানে মুখ লাগাই আপনি খাইতাম, আমার কলিজার টুকরা নবী ওই জায়গায় মুখ লাগাইয়া পানি খাইতো। শুধু তাই নয়, আমি আয়েশা একটা মেসওয়াক করতাম, মেসওয়াকের রস শুকাই নাই, ওই মেসওয়াক দিয়ে আমার হাবিব সঙ্গে সঙ্গে মেসওয়াক করতেন। প্রাণের ভাইয়ের আমার, এই হাদিসের কন্ডিশনে আজকে ভুল করে হলেও স্ত্রীর ব্রাশ দিয়ে, পুরুষের ব্রাশ স্ত্রীর পাশ দিয়ে স্বামীর ব্রাশ করা হলো সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, স্ত্রীরা, আমাদের মায়েরা পাশের প্যান্ডেলে আছে, আমি তাদেরকেও আজকে উদাত্ত আহ্বান জানাতে চাই। 4টি কারণে তাদেরকে প্রহার করা যাবে। জোরে বলেন তো কয়টা কারণ? সবাই বলেন কয়টা কারণ? আমার মায়েরাই, বোনেরা যারা এসেছেন, 1 নম্বর হলো নামাজ না পড়লে।
আর রোজা না রাখলে 3 নম্বর হলো স্বামী ছাড়া অন্যের দিকে যদি আসক্ত হয়ে যায় কারো উপর। যারা প্রবাসী আছে এইরকম স্ত্রীরা এই বেশি ঘটনা ঘটায়, জোরে বলেন ঠিক কিনা? এই প্রবাসীরাও কিন্তু এদের দোষ আছে। কষ্ট করে টাকা উপার্জন করে তাদেরকে বিদেশে পাঠালো বাবা মা, কিন্তু বিদেশে গিয়ে বাবা মার জন্য অ্যাকাউন্ট না করে তাদের শ্বশুর শাশুড়ির জন্য অ্যাকাউন্ট করে। এই কথা বলা না কেন? প্রাণের ভাইয়েরা আমার, 4 নম্বর কারণ হলো দ্বীনি ইলম, অর্থাৎ রব আল্লাহ, এটা কোরআনে আছে। কোরআনের আইনগুলা, কোরআনের বিধিবিধানগুলা, দ্বীনি শিক্ষা যদি শিখতে যদি আপত্তি জানায় তাহলে তাকে প্রহার করা যাবে। প্রহার করার নিয়ম হলো 9 ইঞ্চি লাঠি দিয়া, 9 ইঞ্চি বেত দিয়া। জোরে বলেন কয় ইঞ্চি? আরো জোরে বলেন কয় ইঞ্চি? বললো হুজুর, এক মাহফিলে গেছি, বলছে হুজুর আমি যদি 9 ইঞ্চি না দিয়ে যদি মুখে বক্সিং মারি তাহলে কি হবে? প্রাণের ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, নারীদের ইজ্জত ছিল না, সম্মান ছিল না, ইজ্জত দিয়েছে এই কোরআন। জোরে বলেন ঠিক কিনা? এই এলাকার এতিম যারা আছেন তাদের ঘর বাড়িগুলো লুটপাট করা হতো, কিন্তু এতিমের সম্মান দিলেন এই কোরআন। নবী নিজেই এতিম ছিলেন। এই কোরআন হলো একটা আলো, এই আলো যেখানেই ঢুকবে সেখানেই আলোকিত হয়ে যাবে। এই কোরআন যদি আপনার ভিতরে ঢুকে তাহলে আলোকিত করে দিবেন। জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়ের আমার, ভালো করে বুঝিয়ে নেন, সর্বশেষ যে ব্যক্তি আল্লাহকে রব মেনে জান্নাতে যাবেন ওই ব্যক্তিকে কমসে কম এইরকম 10টা দুনিয়ার সমান দুনিয়া জান্নাতের রেজিস্ট্রি করা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যদি বলেন হুজুর এত বড় জান্নাত কি করব? আমার তো আজকের অতিথি শফিকুল হক মিলন ভাইয়ের সাথে তো দেখা হবে না, ও পাবে 10টা জান্নাত, আমি তো 10টা দুনিয়া, তাহলে কিভাবে দেখা হবে? আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে বলছেন এই জান্নাতটা তার জন্যই করা হবে। আবু দারদা নামের একটা সাহাবী আছে, এই সাহাবীটা এমন একটা সাহাবী ছিলেন, ঘুমাতে যাওয়ার আগেই, ঘুমাতে ভালো করে লক্ষ্য করেন, ঘুমাতে যাওয়ার আগে বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাতেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তি যদি একটা সুন্নাহ পালন করে, একটা সুন্নাহ, মৃত যাওয়া সুন্নাহ জীবিত করতে পারলে, মৃত সুন্নাহকে যদি কেউ জীবিত করতে পারে, 100টা শহীদের মর্যাদা তার আমলনামায় লিখে দেওয়া হয়। প্রাণের ভাইয়ের আমার, আজকে যখনই আমরা ঘুমাতে যাব বিছানাটা ঝাড়ু দিবেন। আল্লাহর হাবিব আবু দারদাকে ডেকে বললেন, দারদা এই যে এখনই যে লোকটা আসবে এই বৈঠকে, সেই লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আবু দারদা আসলেন, দারদা তোমার কি এমন আমল আছে? দারদা বললেন, আমার কোনো আমল নাই, তবে আমি ঘুমাতে যাওয়ার আগে যেমন বিছানা ঝাড়ু দিই অনুরূপ ভাবে মনটাকেও ঝাড়ু দিই। এখন যদি বলেন হুজুর মনটাকে কেমন করে ঝাড়ু দেওয়া যায়? মনটাকে যদি এমন ভাবে ঝাড়ু দিতে হয়, যদি আপনাকে গালি, আমাকে যদি আপনি গালি দেন, গালি দিতে দেরি, সাথে সাথে আপনাকে মাফ করতে দেরি করব না। এরকম যার ঈমান আর দিল হবে সেই ব্যক্তিটা হলো জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, সমাজ জীবনে পরিমণ্ডলের সকল ক্ষেত্রে পদচারণা করতে গিয়া আপনার আমার উপর গালি আসবে। জোরে বলেন ঠিক কিনা? যদি গালি আসে তাহলে তাদেরকে মাফ করে দিতে হবে। এমনকি যেই অপবাদিক রাজাকার বলো, জাদুকর বলো, কবিকে যেমন রাজাকার বলা হয়েছিল, আমার নবীকে কবি বলা হয়েছিল, আমার নবীকে পাগল বলা হয়েছিল, জাদুকর বলা হয়েছিল, কবি বলা হয়েছিল, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন আমার যে গুণ, এই গুণটা আমি দারদা নিলেন। এই দারদা এই গুণটা নেওয়ার জন্য দারদা যেমন জান্নাতি, ও রাজশাহীবাসী কিয়ামত পর্যন্ত একটা সুন্নাত এই মাহফিল থেকে নিয়ে যান। আপনাকে যদি ঘরের মানুষ গালি দেয়, ভাই যদি গালি দেয়, কোনো মনোমালিন্য যদি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে তাদেরকে যদি মাফ করে দিতে পারেন, ঘুমাতে যাওয়ার আগে কারো উপর হিংসা রাখবেন না। জোরে বলেন ঠিক কিনা? হিংসা যদি ভিতরে না রাখেন জান্নাত দিবেন। জোরে বলেন তো কে?
হিংসা যদি না রাখি তাহলে জান্নাত দিবেন যেমন আল্লাহ। ও আমার উপর যদি বিদ্বেষ কারো থাকে, আপনার উপর যদি কোনো বিদ্বেষ থাকে, আপনার উপর যদি বিদ্বেষ থাকে, তাহলে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা এই সমস্ত যদি বিবেক থেকে, আমার কলিজা থেকে যদি ডিলিট করে দিতে পারি, ঝাড়ু দিতে পারি, মুছে ফেলতে পারি, তাহলে দুইটা জান্নাতের মালিক যিনি করে দিবেন। জোরে বলেন তুই মহান প্রভুর নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আয়াতের প্রথমের দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির মৃত্যু শুধু নয়, এটা ফেলে মাঝি মারুফের সিগা। তার মানে আপনি রব বলতে দেরি হয়, একদল ফেরেশতা আপনাকে রিজার্ভ ফোর্স হিসাবে আপনার গার্ড দিতে দেরি করে না। প্রাণের ভাইয়ের আমার, রব মানবো, জোরে বলেন তো সেই রবের নাম কি? তুই হাত ধরে আল্লাহকে দেখান, সেই রবের নাম কি? এই রব যেটা আইন দিল, এই রব যেটা বিধিবিধান দিল, সেটা ব্যক্তি জীবনে, সেটা রাজনৈতিক জীবনে, সেটা পারিবারিক জীবনে মানার দরকার আছে না নাই? মানার জন্য কারা কারা রাজি? তো হাত ধরে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। আলহামদুলিল্লাহ। আমার মনে হয়